আজকে আমরা সরলরেখা 2C এই চ্যাপ্টারের দীর্ঘ অংশ নিয়ে আলোচনা করব। দীর্ঘর এক একটা দেখো, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের তিনটে বাহুর সমীকরণও দেওয়া আছে, ঠিক আছে। এ বি সি এই ত্রিভুজটা, এ বি বাহুর সমীকরণ দেওয়া আছে 3x প্লাস 4y প্লাস 3 ইকুয়াল টু 0। বিসি বাহুর সমীকরণ দেওয়া আছে দেখো কত, 2x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। আর এসি বাহুর সমীকরণ দেওয়া আছে 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। এই তিনটে বাহুর সমীকরণ দেওয়া আছে। এবার কি বলেছে দেখো, যে ত্রিভুজটির এ বিন্দুগামী উচ্চতার সমীকরণ নির্ণয় করো। এ বিন্দুগামী উচ্চতা মানে এখান থেকে লম্ব টানা হলো, এই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। এটা ডি বিন্দু দিলাম, এডি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। খুবই সহজ। কি করতে হবে আমরা দেখো, প্রথমত আমায় এ বিন্দুটাকে বের করতে হবে। এ বিন্দু বের করবে কি, এই সরলরেখাটা আর এই সরলরেখা দুটো সমাধান করে এ বিন্দু পেয়ে যাব। তারপর এডি রেখাটা বিসি এর ওপর লম্ব, তাহলে বিসি এর সমীকরণ, বিসি সরলরেখার সমীকরণ যেহেতু এইটা, তাহলে এডি সরলরেখার সমীকরণ আমরা জানি, এর সঙ্গে লম্ব হলে কে দিয়ে একটা সমীকরণ হবে, ঠিক আছে। সেই সমীকরণটা এ বিন্দুগামী, তাহলে এই বিন্দুটা বসাবো, তো সেখান থেকে কে এর মান পেয়ে যাবো। কে এর মান পেয়ে গেলেই এডি সরলরেখার সমীকরণ পেয়ে যাবো। তোমরা নিজেরাই করে নেবে। দুইয়েরটাও এই একের মতোই আছে, তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক একটা যেভাবে আছে সেই একই রকম প্রায়। এবার দেখো এরকম টাইপের অনেক প্রবলেম করেছি। তিনেরটা কি দেওয়া আছে দেখো, যে প্রমাণ করো যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা 0 ও মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা 0 বিন্দু দুটি থেকে এক্স বাই এ কস থিটা প্লাস ওয়াই বাই বি সাইন থিটা ইকুয়াল টু 0 সরলরেখাটির ওপর অঙ্কিত লম্ব দুটির গুণফল হবে বি স্কোয়ার। এক্স বাই এ কস থিটা প্লাস ওয়াই বাই বি সাইন থিটা মাইনাস 1, সব ডান দিকে 0 করলাম, বাঁ দিকে সব নিয়ে এসে, এটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে। দুটো বিন্দু কি দেওয়া আছে, একটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা 0, আর একটা দেওয়া হচ্ছে মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা 0। এই দুটো বিন্দু থেকে এক সরলরেখার ওপর অঙ্কিত লম্ব দুটির গুণফল বি স্কোয়ার দেখাতে হবে। তাহলে এই বিন্দুটা থেকে এক সরলরেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হয়ে যাবে, দেখো রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কস থিটা বাই এ প্লাস 0 মাইনাস 1 তার মড বাই রুট ওভার কস স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা বাই বি স্কোয়ার। এটা এলো। একই রকম দ্বিতীয়টা কত আসবে দেখো, মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ, ঠিক আছে, প্লাস 0 মাইনাস 1 তার মড বাই রুট ওভার কস স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা বাই বি স্কোয়ার। এটার মান দেখাতে হবে বি স্কোয়ার। তাহলে কত হচ্ছে দেখো, এখানে মাইনাস কমন নেব, তাহলে মাইনাস কমন নিলে হয় মাইনাস ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ প্লাস 1 হয়ে যাবে। আর মাইনাসটা যেহেতু মড, তা মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এটা লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার রুট বাই এ মাইনাস 1 ইন্টু, এখানে মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস
ওয়ান কমন নিয়ে তাড়িয়ে দেবো মাইনাসটাকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার রুট বাই এ প্লাস ওয়ান হয়ে গেল, বাই নিচে হয়ে যাবে কস স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা বাই বি স্কোয়ার। সমান কত হচ্ছে দেখো, এই দুটো আবার যদি গুণ করি তাহলে মড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে কস থিটা দুটোর গুণ আছে, কস থিটা, এখানেও কস থিটা গুণ করা হয়নি, ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান বাই নিচে যা আছে তাই। ঠিক আছে, সমান এটা লসও করলে কত হবে দেখো, সমান দেখো এ স্কোয়ার লসাগু, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, বাই এ স্কোয়ার। আর নিচেই ছিল এইটা, এখানে লিখিনি, কস স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা বাই বি স্কোয়ার সমান কত হচ্ছে দেখো, এটা মড দেওয়া আছে, ঠিক আছে, তাহলে মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা আগে লিখলাম, তারপর মাইনাস এ স্কোয়ার যদি কমন নিই তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা হয়ে গেল, তার মড বাই নিচে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার বি স্কোয়ার, এটার সঙ্গে এটা কেটে গেল। ওপর থেকে ওপরেরটা দেখো মাইনাস কমন নেবো, তার ব্র্যাকেটের তাহলে হবে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তারপর মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে মড যেহেতু আছে, তাহলে হয়ে যাবে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ওপরে মানে এটা আসবে বাই বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই বি স্কোয়ার যেটা আছে ওপরে তুলে দিলাম, এর সঙ্গে এটা কেটে গেল, সমান বি স্কোয়ার ইকুয়াল টু প্রুভড, প্রমাণিত। চারেরটা তোমরা নিজেরাই করবে, ঠিক আছে। এবার পাঁচেরটা দেখো, পাঁচেরটা শুধু হিন্ট দিয়ে দিচ্ছি, কি বলেছে যে 3y প্লাস 2x প্লাস 22 ইকুয়াল টু 0 সরলরেখার সাপেক্ষে -3, -1 বিন্দুটির প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এই একটা ধরো সরলরেখা দেওয়া আছে, সরলরেখার সমীকরণও দেওয়া আছে, ঠিক আছে, আর একটা বিন্দু দেওয়া আছে হচ্ছে এ বিন্দু ধরো, -3, -1, এই বিন্দুটার প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে এই সরলরেখা সাপেক্ষে। তাহলে প্রথমত কি, এখান থেকে লম্ব টানবো, ঠিক আছে, তাহলে এই প্রতিবিম্ব বিন্দু এখানে যদি হয় বি বিন্দু, তাহলে এখান থেকে এটা ধরো পি বিন্দু, তাহলে পি থেকে বি এর দূরত্ব যা হবে পি থেকে এর দূরত্ব একই হবে, এই ধর্মটা কাজে লাগাতে হবে, ঠিক আছে। তাহলে কি প্রথমত এপি সরলরেখার সমীকরণ বের করতে পারবো, এপি সরলরেখার সমীকরণ বের করলাম, এপিটা কি, এই সরলরেখার ওপর লম্ব, এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে, তাহলে প্রথমত আমরা এপি সরলরেখার সমীকরণ বের করবো, তারপর এই দুটো সরলরেখার সমাধান করে পি বিন্দু পাবো, পি বিন্দু যেই পেয়ে যাব তখন পি বিন্দুটা হবে এ আর বি এর মধ্যবিন্দু, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নেবো এইচ কে, তার মানে এ এর প্রতিবিম্ব বিন্দু হচ্ছে
বি বিন্দু, এর স্থানাঙ্ক ধরে নেবে এইচকে, তাহলে এইচকে এর মধ্যবিন্দু পি, পি এর স্থানাঙ্ক পেয়ে গেছি আমরা, এটাকে কাজে লাগিয়ে আমরা এইচকে পেয়ে যাব। এরপর দেখো 6-এরটা কি বলেছে, যে দেখাও যে 11x - 3y + 11 = 0 সরলরেখার ওপর অবস্থিত যে কোনো বিন্দু 12x + 5y + 12 = 0 এবং 3x - 4y + 3 = 0 সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী। ঠিক আছে, তাহলে তিনটে সরলরেখার সমীকরণ দেওয়া আছে। একটা হচ্ছে 11x - 3y = -11, আর একটা হচ্ছে 12x + 5y = -12, এটা 1 নম্বর নাম দাও, এটা 2 নম্বরের নাম দাও। আর একটা দেওয়া আছে 3x - 4y = -3। ঠিক আছে, তাহলে কি করতে হবে, ধরি, এটা ধরে নেবে যে এক রেখার ওপর যে কোনো বিন্দু হলো এইচকে। ঠিক আছে, এক সরলরেখার ওপর যে কোনো বিন্দু হলো এইচকে। আমাকে কী দেখাতে হবে, এক সরলরেখার ওপর যে কোনো বিন্দু 2 আর 3 সরলরেখা থেকে সমদূরবর্তী। ঠিক আছে, তাহলে অতএব এইচকে বিন্দু 1-এর ওপর আছে, তাহলে এক সমীকরণটাকে সিদ্ধ করবে, তাহলে 11h - 3k + 11 = 0 হবে। তাহলে দিস ইমপ্লাইজ 11 যদি কমন নিই h + 1 = 3k, তাহলে এখান থেকে আমরা h + 1 এর মান বের করে নিলাম 3k/11। এখন এইচকে বিন্দু থেকে 2 সরলরেখার দূরত্ব বের করব, আর কি করতে হবে, এইচকে বিন্দু থেকে 3 সরলরেখার দূরত্ব বের করব, ওই দুটো দূরত্ব সমান দেখাবো। ঠিক আছে, তাহলে দেখো এইচকে বিন্দু থেকে 2 সরলরেখার লম্ব দূরত্ব কত হবে, মড, এখানে এইচকে বিন্দুটা বসাবো, তাহলে 12h + 5k + 12 এর মড বাই √12 বার 144 + 5 5 25, এইটা। ঠিক আছে, = কত হবে, 12 কমন, h + 1 প্রথম আর শেষটা থেকে + 5k তার মড বাই 13 হয়ে যাবে নিচে, তাহলে 12, এই h + k এর মান পেয়েছি 3k/11 + 5k বাই টোটালটা বাই 13, তার মড আছে। তাহলে দিস = এটা যদি লসও করি কত হয়ে যাবে, 3 × 36k + 55k বা এর মড বাই 11 নিচে নেমে গেল 13, তার মনে হয়ে গেলো কত, 36 আর 55 কত হয়, 91, 91k, 91টা পজিটিভ বাইরে বের করে দিলাম, বাই 11 × 13, তাহলে 7 × 91, তার মনে হলো 7 × mod k/11। এই দূরত্বটা এত পেলাম, 7 × mod k/11। এরপর কি করব, এইচকে বিন্দু থেকে 3 সরলরেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 3h - 4k + 3 এর মড বাই √9 + 16, তাহলে 3 কমন নিলে h + 1 প্রথম আর শেষ থেকে -4k/5। ঠিক আছে, সমান কত হবে দেখো, 3h + 1 এর মান এখানে বের করে গেছি, 3k/11 - 4k/5,
তাহলে 3 3 9 মাইনাস 44K, তার মড 11টা নিচে নেমে গেল ইন্টু 5, তাহলে কত হয়ে যাবে? 44 থেকে 9 বাদ দিলে 35, তাহলে 35K, তার আগে আছে মাইনাস বাই 11 ইন্টু 5 সমান 35 ইন্টু মড মাইনাস কে বাই 11 ইন্টু 5, 5 7 35 সমান 7 মড মাইনাস কি মানে হচ্ছে মড কে বাই 11। ঠিক আছে, এটা দেখে নাও। মড মাইনাস কি মানে হচ্ছে মড কে ইন্টু 7 বাই এত, তাহলে দুটো ডিস্টেন্স দেখো একই, এটাই দেখাতে বলেছে। ঠিক আছে, 7এরটা দেখো, 7এরটা শুধু হিন্ট দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাই পারবে যে 3x মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0 সরলরেখার ওপর লম্বভাবে অবস্থিত এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব 2, -1 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্বের সমান। ঠিক আছে, এটা ধরো এই সরলরেখাটা হচ্ছে 3x মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0, এই সরলরেখার সমীকরণটা তোমার দেওয়া আছে। বলছে এই সরলরেখার ওপর লম্বভাবে অবস্থিত, মানে এরকম। ঠিক আছে, সরলরেখার লম্বভাবে অবস্থিত এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, এই সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে যার মূলবিন্দু থেকে দূরত্ব, মানে এই সরলরেখাটার মূলবিন্দু থেকে দূরত্ব, এটা ধরো মূলবিন্দু 0 0, এর মূলবিন্দুতে দূরত্ব এইটা। ঠিক আছে, এই দূরত্বটা, তারপর কি বলেছে, যার মূলবিন্দু থেকে দূরত্ব 2, -1 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্বের সমান। এরকম পজিশন আছে, ধরো 2, -1 বিন্দু, এই বিন্দু থেকে প্রদত্ত সরলরেখা মানে যেটা সরলরেখার সমীকরণটা দেওয়া আছে, এই সরলরেখার যে লম্ব দূরত্ব তার সঙ্গে সমান হয়। ঠিক আছে, তাহলে প্রথমত এই সরলরেখা থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব আমরা ফর্মুলা অনুযায়ী পাবো। আবার এই সরলরেখা থেকে এই সরলরেখাটা এর ওপর লম্ব, তাহলে এই সরলরেখার সমীকরণ পাবো, এটার সাহায্যে পাবো একটা কে দিয়ে। ঠিক আছে, এই সরলরেখার সমীকরণটা আমি কে দিয়ে পাবো। এখন এই বিন্দু 0 0 থেকে এই সরলরেখার দূরত্ব বের করব, সেইটার সমান এখান থেকে যা দূরত্ব বের করেছি সেটার সঙ্গে সমান করলেই আমরা কে এর মান পেয়ে যাবো। আর কে এর মান লাস্টে এই সরলরেখার সমীকরণে বসিয়ে কে এর মান পেয়ে যাবো। তোমরা নিজেরাই চেষ্টা করবে নিজেরাই। এরপর 8 দেখো, 8এরটা আর 6এরটা একই, সেম অ্যাজ 6। 6 নম্বরটা ঠিক যেভাবে করা আছে 8 নম্বরটা একই করতে হবে। ঠিক আছে, 9এরটা হচ্ছে সেম অ্যাজ 5, 5 নম্বরেরটার মতো। এবার দেখো 10এরটা, এটা শুধু হিন্ট দিয়ে দিচ্ছি। একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, ছবিটা আঁকছি, ABCD, এর দুটো বাহুর সমীকরণ দেওয়া আছে, আবার বাহু দুটো পরস্পর সমান্তরাল যেহেতু, তাহলে নিশ্চয়ই বাহু দুটো পরস্পর বিপরীত বাহু। ধরো এই বাহুটার সমীকরণ হচ্ছে 5x প্লাস 12y ইকুয়াল টু 10, তাহলে এর বিপরীত বাহু এর সমীকরণ হয়ে যাবে 5x প্লাস 12y প্লাস 29 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই ইকুয়াল টু 10টাকে এইদিকে মাইনাস কর, সব একদিকে নিয়ে এসো, ডান দিকটা 0 করলাম।
এখন কি বের করতে হবে দেখো, যে এবং এর অন্য একটি বাহু 3,5 বিন্দুগামী, তাহলে অন্য বাহু দুটির সমীকরণ নির্ণয় করো। এই দুটো বাহুর সমীকরণ দেওয়া আছে, আর অন্য এই দুটো বাহু ছাড়া অন্য যে দুটো বাহু পড়ে আছে, সেই দুটো বাহুর মধ্যে একটা বাহু 3,5 বিন্দুগামী। তাহলে মনে করছি আমি এডি এর ওপরই 3,5 বিন্দুটা আছে, ঠিক আছে। বিসি এর ওপর ধরেও করা যায়, ঠিক আছে, যেটা করতে পারো, যেটা খুশি। এখন দেখো, এখান থেকে এর যা ডিস্টেন্স হবে, এখান থেকে এর ডিস্টেন্স একই হয়ে যাবে। তাহলে শর্তানুসারে কি বলতে পারি, তার আগে বলে দিচ্ছি যে এই বাহুটার সমীকরণ, কত হবে, এখানে আগে প্রথমে লিখবে এই বাহুটার সমীকরণ হবে এর সঙ্গে এ যেহেতু লম্ব, তাহলে সমীকরণ হয়ে যাবে 12x - 5y = কে। এটা কি বিন্দুগামী? 3,5 বিন্দুগামী। এই বিন্দুটা বসাবে, কে এর মান পেয়ে যাবে। কে এর মান কত আসবে দেখবে, কে এর মান আসবে তোমার 11 আসবে, ঠিক আছে। তাহলে এডি বাহুর সমীকরণ হয়ে গেল 12x - 5y - 11 = 0। এদিকে 11 সমান 11 মানে হচ্ছে -11 করে নিলাম। এবার এসো শর্তানুসারে কত হবে। দেখো, এই বাহুটার সমীকরণ পেয়েছি এইটা, তাহলে এই বাহুটার সমীকরণ কত হবে, এটার সঙ্গে সমান্তরাল। তাহলে এর সমীকরণ ধরতে পারি 12x - 5y + c = 0 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে শর্তানুসারে এই দুটোর মধ্যে দূরত্ব যা হবে, এই দুটোর মধ্যে দূরত্ব একই হবে। তাহলে এই দুটো বাহুর মধ্যে দূরত্ব কত, c মাইনাস -11 মানে +11 হয়ে গেল, তার মড বাই √12/144 + 25 = এই দুটো বাহুর মধ্যে দূরত্ব কত, 29 - -10 মানে +10 হয়ে গেল, বাই 25 + 144, এই দুটো একই কেটে গেল, তার মানে তোমার এলো 39, ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাই c + 11 মান হচ্ছে ±39, তাহলে c এর মান পাবো -11 ± 39, তার মানে একটা পাবো -50 আর একটা পাবো 28। আমাকে অপর দুই বাহুর সমীকরণ বের করতে বলেছে, তাহলে এডি বাহুর সমীকরণ আমি অলরেডি পেয়ে গেছি এইটা। তাহলে অপর দুই বাহুর একটি সমীকরণ এটা, আর অপর দুই বাহুর অপরটি সমীকরণ হবে এটার জায়গায়, সি এর জায়গায় একবার বসাবো -50 আর একবার বসাবো 28, তাহলেই হয়ে যাবে। 11টা দেখো, শুধু হিন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 4টে সরলরেখা দেওয়া আছে, 4টে সরলরেখার সমীকরণ দেওয়া আছে। একটা দেওয়া আছে, এটা ধরো এ বি সি ডি। একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে x cos α + y sin α = p। আর একটা দেওয়া আছে x cos α + y sin α = -p। এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল বলে বিপরীত দিকে দিলাম। আর একটা দেওয়া আছে x sin α - y cos α = -p। একটা হচ্ছে x cos α - y sin α = p। এই 4টি সরলরেখা দ্বারা একটি বর্গক্ষেত্র উৎপন্ন হয়, সেটা দেখাতে হবে। স্পষ্ট যদি দেখো, এই সরলরেখা এর সঙ্গে সমান্তরাল, আবার এর সঙ্গে এইটা সমান্তরাল, মানে একটা সামান্তরিক অলরেডি দেখানো হয়ে গেল।
ঠিক আছে। এখন দেখো এর প্রবণতা, এই সরলরেখার প্রবণতা কত হবে, ইন্টু এই সরলরেখার প্রবণতা বের করবে। এই সরলরেখার প্রবণতা বেরোবে কত, দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর আকারে যদি প্রকাশ করি, তাহলে এ বি সরলরেখার নতি পাবো কত, মাইনাস কস আলফা বাই সাইন আলফা। আর এডি সরলরেখার নতি পাবো কত, এডি সরলরেখার নতি পাবো সাইন আলফা বাই কস আলফা। দুটো যদি গুণ করি, দেখো এটার সঙ্গে এটা গুণ করলে -1, ঠিক আছে। তার মানে এই দুটো সরলরেখা পরস্পর লম্ব। তাহলে ছিল আমার সামান্তরিক, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি, দুটো সন্নিহিত বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেটা আয়তক্ষেত্র হয়ে গেল। তার মানে এটা একটা আয়তক্ষেত্র বলতে পারি, ঠিক আছে। এখন আয়তক্ষেত্র দুটো বিপরীত বাহুর মধ্যে এডি আর বিটির মধ্যে দৈর্ঘ্য বের করব, আর এবি আর সিডির মধ্যে দূরত্ব বের করব, দুটো বিপরীত বাহুগুলোর মধ্যে দূরত্ব বের করব, ঠিক আছে। এবি বাহু আর এডি আর সিডি বাহুর মধ্যে দূরত্ব বের করবে ওই ফর্মুলা অনুযায়ী, দুটো সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব দেখবে আসবে মড 2p, আর এডি আর বিসি এর মধ্যে দূরত্ব আসবে মড 2p। তাহলে আয়তক্ষেত্রে দুটো বিপরীত বাহুদের মধ্যে দূরত্ব যদি সেম হয়ে যায়, তাহলে সেটা একটা বর্গক্ষেত্র হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অতএব সরলরেখা চারটি একটি বর্গক্ষেত্র উৎপন্ন করে। এখানেই শেষ, দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার স্ট্রেট লাইন। এই সরলরেখা এখানেই শেষ হলো, ঠিক আছে।